প্রভুর শিক্ষাতে দেহ নিজ ঘরে যায়, মর্কট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয়ীর প্রায়। ভিতরে বৈরাগ্য, বাহিরে করে সর্বকর্ম, দেখিয়া তো মাতা পিতার আনন্দিত মন। মথুরা হইতে প্রভু আইলা, বার্তা যবে পাইলাম, প্রভুবাসে চলিবার উদ্যোগ করিলাম। হেনকালে মুলুকের এক ম্লেচ্ছ অধিকারী, সপ্তগ্রাম মুলুকের সে হয় চৌধুরী। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরমান্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অন্তর্লীলা ষষ্ঠ পরিচ্ছেদে রঘুনাথ দাস গোস্বামী পাদের চরিত্র বর্ণনা করিতেছেন। ইতিপূর্বেই আলোচিত হয়েছে, প্রভু যখন শান্তিপুরে অবস্থান করছিলেন তখন রঘুনাথ দাস গোস্বামীপাদ প্রভুর চরণ দর্শনের জন্য শান্তিপুরে গিয়েছিলেন এবং প্রভুর চরণে নিজ সংসার মুক্তির নিমিত্ত কাতর প্রাণের নিবেদন করেছিলেন। তাহাতে প্রভু তাহাকে উপদেশ দিয়েছিলেন, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধু কুল। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তর্নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমার করিবে উদ্ধার। মহাপ্রভুর এই উপদেশ বাণীকে রঘুনাথ একদম অন্তরে ধারণ করে নিলেন। শান্তিপুর থেকে নিজের গৃহে এসে ঠিক সেই রকমই আচরণ করলেন। কোন রকম বাহির বৈরাগ্যের লক্ষণই আর দেখা গেল না। বিষয়ীর মতন রঘুনাথ সংসারের যত কাজকর্ম, সমস্ত বিষয়কর্ম দেখতে লাগলেন, কিন্তু সম্পূর্ণ অনাসক্ত ভাবে। বাহ্যের লোক, বাইরের লোক তার এই বিষয়কর্মের মন দেখে তারা মনে করলো তিনি আবার বিষয়ে মন দিয়েছেন, বিষয়ী হয়েছেন, তার এই যে ক্ষণিক বৈরাগ্য তাহা অন্তর্হিত হয়েছে। বস্তুত তিনি মোটেই বিষয়ে মনোনিবেশ করেন নাই। বাইরে শুধু যন্ত্রের মতো কাজকর্ম করে যাচ্ছিলেন, লোক দেখানো মাত্র। মনে তার সদা সর্বদা শ্রী চৈতন্য চরণ বিরাজিত ছিল। পিতামাতা তাহারা পুত্রের এই বিষয়ে মনোসংযোগ থেকে অত্যন্ত আনন্দিত হলেন। তাহারা মনে করলেন আর পুত্রের গৃহত্যাগের সম্ভাবনা নাই। কাজেই পিতামাতা তাহার যে প্রহরা ছিল তাহাও কিছুটা শিথিল করে দিলেন। রঘুনাথ প্রভুর সংবাদ মোটামুটি রাখতেন। প্রভু মথুরা থেকে নীলাচলে ফিরে এসেছেন, এই সংবাদ যখন শুনলেন, শান্তিপুরে রঘুনাথকে বলেছিলেন প্রভু, আমি বৃন্দাবন দেখি যবে আসি নীলাচলে, তবে তুমি আমার পাশ আসিও কোনো ছলে। এখন তুমি ঘরে যাও, বিষয়ীর মতন সমস্ত কিছু করো, অন্তরে নিষ্ঠা করো, বাইরের লোক ব্যবহার যেরকম সেরকম করো। আমি যখন বৃন্দাবন থেকে নীলাচলে ঘুরে আসব, নীলাচলে প্রত্যাবর্তনের পর তুমি যে কোনো এক ছল ছুতায় আমার কাছে নীলাচলে পৌঁছেও। সেই সময় সেই যে ছল, অর্থাৎ কিভাবে তুমি আমার কাছে আসবে, সেটা শ্রীকৃষ্ণই তখন সেরকম ব্যবস্থা করে দিবে। তার জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না। প্রভুর এই আশার বাণীতে রঘুনাথ আশায় বুক বেঁধে অপেক্ষা করছিলেন, কবে প্রভু বৃন্দাবন থেকে নীলাচলে প্রত্যাবর্তন করবেন। কেননা প্রভুর বাইরে যে গমনাগমন, সন্ন্যাস গ্রহণের পরে নীলাচলে গিয়ে 24 বৎসর বয়সে প্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন। তারপরে 6 বৎসর প্রভু এই দক্ষিণ দেশ গমন, বঙ্গদেশ গমন, বৃন্দাবন গমন, এই যাতায়াতের মধ্যে 6 বৎসর অতিবাহিত করেছিলেন।
অর্থাৎ প্রভুর বাহ্যিক যা কিছু লীলা কার্য সমস্ত সমাপন করে প্রভু নীলাচলে একেবারে অধিষ্ঠিত হয়ে গিয়েছিলেন। পরবর্তী অপ্রকট কাল পর্যন্ত প্রভু আর নীলাচল থেকে কোথাও যান নাই। এই জন্যেই প্রভু বলে দিয়েছিলেন যে আমি বৃন্দাবন থেকে ঘুরে আসলে আমার বহির্গমনাগমনের কাজ সমাপ্ত, তখন তুমি আমার কাছে এসো। সেই আশায় বুক বেঁধে রঘুনাথ অপেক্ষা করছেন। এইবার খবর পেলেন যে প্রভু নীলাচলে ফিরে এসেছেন। এখন প্রভুর চরণ সান্নিধ্যে কিভাবে যাওয়া যায়, রঘুনাথ সেই রকম উদ্বেগ করতে লাগলেন। অর্থাৎ ভাবনা চিন্তা কিভাবে কোন ছলছুতায় প্রভুর চরণে নীলাচলে পৌঁছানো যায়। সেই সময়ে বলছেন, মুলুকের এক ম্লেচ্ছ অধিকারী, সপ্তগ্রাম মুলুকের সে হয় চৌধুরী। কয়েকটি পরগনা নিয়ে এক একটা মুলুক হয়। এখন সপ্তগ্রাম একটা মুলুক, মানে একটা স্থান, কয়েকটি পরগনার একসঙ্গে। রঘুনাথের পিতা জ্যাঠা হিরণ্যদাস গোবর্ধন দাস এই সপ্তগ্রামে বাস করতেন। সপ্তগ্রামে থেকে তাহারা যে মুলুক শাসন করতেন তার নাম ছিল সপ্তগ্রাম মুলুক। এই সপ্তগ্রাম মুলুক মাত্র 7টি গ্রামের সমষ্টি ছিল না। বর্তমানে হুগলি, হাওড়া, কলকাতা, 24 পরগনা জেলা এবং বর্ধমান জেলার কিয়দংশ এই সপ্তগ্রাম মুলুকের অন্তর্ভুক্ত ছিল। মোগল সম্রাট আকবরের সময়ে রাজস্ব মন্ত্রী টোডরমল্লের সেরেস্তায় সপ্তগ্রাম নামে একটা রাজস্ব সরকারের ভুক্ত ছিল। মুসলমান রাজত্বের সময় সপ্তগ্রাম মুসলমানের শাসনকর্তাদের রাজধানী ছিল। এই স্থানে ট্যাক্সালও ছিল, তাহাতে মুদ্রাও প্রস্তুত হতো। এই মুসলমান শাসনকর্তারা নামে মাত্র মোগল সম্রাটদিগের অধীনতা স্বীকার করতেন। প্রকৃত প্রস্তাবে তাহারা সম্রাটকে গ্রাহ্যও করতেন না, আর সম্রাটের সরকারে রীতিমতো রাজস্ব জমা দিতেন না। ফলত তারাই সপ্তগ্রামের প্রকৃত অধীশ্বর ছিলেন। এই সময়ে ওই অঞ্চলে একটি কায়স্থ পরিবার অত্যন্ত প্রতিপত্তিশালী হয়ে ওঠেন। সেই পরিবারেই হিরণ্যদাস গোবর্ধন দাস নামে 2 সহোদর জন্মগ্রহণ করেন এবং অল্পকালের মধ্যেই 2 সহোদর রাজকার্যে বিশেষ প্রতিষ্ঠা লাভ করেন। মুসলমান শাসনকর্তাদের অত্যাচারে হিন্দুদের বিশেষ কষ্ট হইতেছে দেখে এরা সপ্তগ্রাম মুলুক মুক্তা সূত্রে বন্দোবস্ত পাইবার জন্য রাজ দরবারে দরখাস্ত করেন, আবেদন করেন। মুক্তা হচ্ছে কতকটা ইজারার বন্দোবস্তের মতন, অর্থাৎ ইজারার নেওয়া। এই অঞ্চল থেকে যা কিছু আয় হবে তার থেকে একটা নির্দিষ্ট অঙ্কের পরিমাণ রাজদরবারে জমা দেওয়া হবে, বাকি যা আয় হবে সেটি তা। অর্থাৎ এই অঞ্চলটি ইজারা নেওয়া হলো। যারা মুক্তা সূত্রে কোনো মহল বন্দোবস্ত নিতেন, রাজ সরকারে একটা নির্দিষ্ট বার্ষিক জমা দিতে পারলেই তাদের নিষ্কৃতি ছিল। কি আয় হচ্ছে না হচ্ছে কি ব্যাপার, রাজ সরকার সেসব দিকে দৃষ্টি দিত না। তাদের বার্ষিক যা প্রাপ্য, যে সংখ্যা অর্থাৎ যে অঙ্কে যে চুক্তিতে যা হয়েছে সেটি প্রাপ্য, সেটি প্রাপ্তি হলেই ব্যাস তারা নিশ্চিন্ত, তারা সন্তুষ্ট থাকত। কাজেই তারা মুক্তামহল যথেচ্ছভাবে শাসন করতে পারতেন, তাহাতে রাজা কোনো আপত্তিও করতেন না। তাই হিরণ্যদাস গোবর্ধন দাস যখন মুক্তা বন্দোবস্তের দরখাস্ত করলেন, তখন রাজা বিবেচনা করলেন যে পূর্ববর্তী যে মুসলমান শাসনকর্তারা তারা তো 1 পয়সাও রাজস্ব দিত না, তারা ছিল বিদ্রোহী তুল্য। শুধুমাত্র যা আয় করতো তারাই নিত, ভোগ দখল করত। রাজার দরবারে 1 পয়সা জমাও দিত না, আর রাজা তার সেরকম কোনো প্রতিবাদ বা কোনো কিছু করতেও পারতেন না। কেননা
বহু দূরবর্তী স্থান। হিরণ্যদাস গোবর্ধন দাসের নিকট থেকে যদি প্রতিবর্ষে একটা নির্দিষ্ট জমা পাওয়া যায় তাহাতে তো লাভেরই কথা, কারণ এই মুসলমান শাসনকর্তার থেকে তো এক পয়সাও পাওয়া যাচ্ছে না। এখন এদের কাছ থেকে এরা একটা নির্দিষ্ট সংখ্যা, নির্দিষ্ট অঙ্কের অর্থ প্রতি বৎসর জমা দেবে। কাজেই এই বিচার বিবেচনা করে রাজা তাদের দরখাস্ত মঞ্জুর করে দিলেন। 12 লক্ষ টাকা বার্ষিক খাজনায় তাহারা সপ্তগ্রাম মুলুকের বন্দোবস্ত পেলেন। অর্থাৎ বছরে 12 লক্ষ টাকা তাদের অর্থাৎ রাজ দরবারে জমা দিতে হবে। এখন পূর্ববর্তী যে মুসলমান শাসনকর্তা যারা এই মুলুক থেকে তারা জোর জবরদস্তি করে যারা উপার্জন করত, এই মুলুকের প্রতি তাদের আধিপত্য নষ্ট হয়ে গেল। তাহারা এই হিন্দু পরিবারের চিরশত্রু হয়ে উঠলেন। সপ্তগ্রাম বর্তমানে কলকাতা থেকে বেশি দূরেও নয়। 30 বিঘা রেলওয়ে স্টেশন কলকাতা থেকে 27 মাইল দূরে। সপ্তগ্রাম এই 30 বিঘার অতি নিকটে। তা ওই মলেচ্ছ অধিকারী অর্থাৎ পূর্ববর্তী যে শাসনকর্তা সপ্তগ্রামের একজন প্রধান ব্যক্তি, প্রতিষ্ঠা সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি ইতিপূর্বে শাসন করতেন। তিনি হিরণ্যদাস গোবর্ধন দাসের পূর্বে সপ্তগ্রাম মুলুকের শাসনকর্তা ছিলেন। তখন হিরণ্যদাস মুলুক নিল মোকতা করিয়া, তার অধিকার গেল মরে সে দেখিয়া। 12 লক্ষ দেন রাজায়, সাধেন 20 লক্ষ, সেই তুরুক কিছু না পাইয়া হইল প্রতিপক্ষ। চুক্তি তো হয়ে গেল, 12 লক্ষের চুক্তির বছরে 12 লক্ষ জমা দিতে হবে। এদিকে সপ্তগ্রাম মুলুক থেকে বছরে 20 লক্ষ আয় হতো, কম বেশি। তাই 20 লক্ষ 12 লক্ষ জমা দিলেও 8 লক্ষ সে খোঁজের মানে পেত। কিন্তু পূর্ববর্তী যে মুসলমান চৌধুরী তার তো কোনো অধিকার নাই, সেই তো আর 1 পয়সাও কোনো আয় করতে পারছে না। এই দেখে সে অত্যন্ত মানে ক্রোধান্বিত হলো, মানে হিংসায় জ্বলে পুড়ে মরতে লাগলো। কি করে হিরণ্যদাস গোবর্ধন দাসকে জব্দ করা যায়। সেই তুরুপ রাজঘরে কৈফিয়তি দিয়া উজির আনিল, হিরণ্য মজুমদার পলাইল রঘুনাথের বাঁধিল। অর্থাৎ তুরস্ক দেশীয় সেই মুসলমান চৌধুরী যিনি ইতিপূর্বে অর্থাৎ পূর্ববর্তী যিনি সপ্তগ্রাম মুলুকের শাসনকর্তা ছিলেন, তিনি এই মুলুক থেকে কিছু 1 পয়সাও আর আয় না পেয়ে নিজের স্বার্থ নষ্ট হয়ে যাওয়ায় হিরণ্যদাস গোবর্ধন দাসের শত্রু হয়ে দাঁড়ালো। কি করলেন? তিনি রাজঘরে অর্থাৎ রাজার দরবারে তিনি এদের বিরুদ্ধে অভিযোগ জানালেন। ইতিপূর্বে অর্থাৎ অন্তলীলার 3য় পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী এই পদ বর্ণনা করেছেন। হিরণ্যদাস গোবর্ধন দাসের গৌড়েশ্বর নবাবের সরকারেই 12 লক্ষ টাকা খাজনা নিতেন। গোপাল চক্রবর্তী নামে একজন ব্রাহ্মণ, সেই ছিল এই খাজনা জমা দেওয়ার প্রধান। গৌড়ে রহে বাদশাহ আগে অরিন্দাগিরি করে, 12 লক্ষ মুদ্রাশীল 5-7টাই ঘরে। সুতরাং এখানে 12 লক্ষ রাজঘরে শব্দের অর্থ গৌড়েশ্বর নবাবের দরবারে। গৌড়ের নবাব অর্থাৎ বাদশাহ যিনি ছিলেন তার দরবারে এই টাকা জমা দিতে হতো। নবাবের নিকট থেকে হিরণ্যদাস গোবর্ধন দাস সপ্তগ্রামের মুলুকের যে বন্দোবস্ত সেটি প্রাপ্ত হয়েছিলেন। এখন এই যে মুসলমান, গৌড়ের তখন শাসনকর্তা মুসলমানই, বাদশাহ মুসলমানই ছিলেন। কাজেই স্বাভাবিকভাবে মুসলমান এই চৌধুরী নবাবের দরবারে জানালেন যে হিরণ্যদাস গোবর্ধন দাস মুলুক থেকে 20 লক্ষ টাকা আদায় করে, রাজ সরকারে মাত্র 12 লক্ষ রাজস্ব দেন। তুলনামূলকভাবে এই রাজস্ব অতি অল্প, রাজস্ব আরো বেশি হওয়া উচিত। অভিযোগ করে দিলেন। হিরণ্যদাস গোবর্ধন দাসের অনিষ্ট সাধনের জন্যেই এই মুসলমান চৌধুরী এই রকম করলেন। নবাবের যে প্রধান কর্মচারী
সে বিষয়ে বিচার বিশ্লেষণ করবার জন্যে তাকে নিয়ে আসলেন। এখন মুসলমান চৌধুরী কুচক্রে যখন সপ্তগ্রামে উজির এসে উপস্থিত হল, তখন উজিরের সঙ্গে কথাবার্তা না বলেই ভয়ে হিরণ্যদাস গোবর্ধন দাস পলায়ন করল, অর্থাৎ আত্মগোপন করলেন। এখন হিরণ্যদাস গোবর্ধন দাস যখন আত্মগোপন করলেন, সেই উজির যখন বিচারের নিমিত্ত এসে উপস্থিত হলেন, তখন যে হিরণ্যদাস গোবর্ধন দাসকে পেলেন না, তখন যুবক রঘুনাথকেই বন্ধন করে নিলেন। উজির যুবক রঘুনাথকে বাঁধলেন। কেন বাঁধলেন? প্রতিদিন রঘুনাথে করায় ভৎসনা, বাপ জ্যাঠা আনও নহে পাইবি যাতনা। মারিতে আনয়ে যদি দেখে রঘুনাথে, মন ফিরে যায় তাকে না পারে মারিতে। উজির রঘুনাথকে নিয়ে কারারুদ্ধ করে রাখলেন। উদ্দেশ্য আর কিছু না, তোমার বাবা জ্যাঠাকে তুমি আনয়ন করো। অর্থাৎ রঘুনাথকে যদি বন্ধন করে রাখা হয়, তাহলে রঘুনাথের জন্য বাবা জ্যাঠা নিজে ধরা দিবেন। তার পিতা জ্যাঠা কোথায় আছেন তা বলে দেবার নিমিত্ত রঘুনাথের উপর জেরা করা হতে থাকলো। তাদের এনে দেওয়ার জন্য সেই স্থানে পূর্বোক্ত সেই ম্লেচ্ছ চৌধুরী প্রত্যেক দিন তাকে অনেক তিরস্কার করেন। যে উজির এসছে, উজির তাকে রঘুনাথকে কারারুদ্ধ করে রেখে দিচ্ছে। উজিরের কোনো ব্যাপার স্যাপার নেই। উজিরের সম্বন্ধে অত কিছু অত্যাচার জিজ্ঞাসাবাদ করছেন না। অত্যাচার জিজ্ঞাসাবাদ যেগুলি করবার, সেটা হচ্ছে ওই ম্লেচ্ছ চৌধুরী যে পূর্ববর্তী শাসনকর্তা ছিল। তোমার পিতা জ্যাঠাকে নিয়ে আসো, নইলে তোমাকে কিন্তু অনেক যন্ত্রণা পেতে হবে, ইত্যাদি ইত্যাদি। পিতা জ্যাঠাকে ধরবার উপায়ে বলে না দিলে তাকে যে অনেক যন্ত্রণা ভোগ করতে হবে, এরকম ভৎসনা ধমকও দিতে লাগলো, ভয়ও দেখাতে লাগলো। কিন্তু এসব তিরস্কার এবং ধমক সত্ত্বেও রঘুনাথ অবিচলিত রহিলেন। কেননা তার চিত্তে তো শ্রীচৈতন্য চরণ চিন্তাই বিদ্যমান আছে। জড়জাগতিক যে কিছু পরিস্থিতি, ইহা সকলেই আগন্তুক আর সকল প্রভুর ইচ্ছা। কাজে রঘুনাথ এর জন্য কোনো রকম বিন্দুমাত্র ভয় পাওয়া বা বিচলিত হওয়া বা চিত্ত চাঞ্চল্য এসব কিছুই ছিল না। সে ধীর স্থির ভাবে রইত। উজির রঘুনাথের প্রতি তার এতাদৃশ আচরণে বিরক্ত হবেন না, এই ভরসা ম্লেচ্ছ চৌধুরীর ছিল। কেননা তিনি উজিরের উদ্দেশ্য সিদ্ধির আনুকূল্যই করছেন, তার উপরে উভয়ই মুসলমান। এদিকে রঘুনাথের পিতা জ্যাঠার কোনো সংবাদ দিচ্ছে না রঘুনাথ। ম্লেচ্ছ চৌধুরী মনে করলেন তাকে কোনরূপ শারীরিক যন্ত্রণা দিলেন তাহলে সমস্ত কথা প্রকাশ হয়ে যাবে। এইরূপ মনে করে রঘুনাথকে উৎপীড়ন করবার উদ্দেশ্যে নিজের নিকটে আনলেন। কিন্তু রঘুনাথের ভক্তি সমুজ্জ্বল এবং প্রশান্ত মূর্তি দেখে তার চিত্ত দ্রবীভূত হয়ে যেত। তার মনের মধ্যে যে হিংসার ভাব, যে রঘুনাথকে যন্ত্রণা দেওয়ার, পীড়া দেওয়ার যে ভাব, সেটি অন্তর্হিত হয়ে যেত, চিত্ত দ্রবীভূত হয়ে যেত রঘুনাথের দর্শনেই। তিনি আর কিছুতেই রঘুনাথকে প্রহারাদি করবার আদেশ দিতে পারতেন না, মন ফিরে যেত। শেষমেশ আরও একটি বিষয় আছে, বিশেষে কায়স্থ বৃত্তি অন্তরে করে ডর, মুখে তর্জ গর্জ করে মারিতে সভয় অন্তর। রঘুনাথের মুখ দেখলে ম্লেচ্ছ চৌধুরীর অন্তরে যেমন দয়া আসত, তাতে তাকে প্রহার করবার নিমিত্ত আদেশ দিতে পারতেন না। এছাড়া আরও একটা কারণ ছিল, কেননা তিনি কায়স্থ জাতির যে কূট বুদ্ধি, সেই কূট বুদ্ধিকে অত্যন্ত ভয় করতেন। রঘুনাথ ছিলেন কায়স্থ, বিশেষত তাহার পিতা যেটা অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, আর স্থানের সেই মুলুকের শাসনকর্তা, তাহাদের প্রভাব প্রতিপত্তিও আছে, প্রতিষ্ঠাবান ছিল, সেই সঙ্গে জনপ্রিয়তাও ছিল। কাজেই রঘুনাথের দেহের উপর কোনো রকম অত্যাচার করলেন, তার পিতা যেটা যদি ইহার প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে একটা অনর্থের চেষ্টা করেন, অর্থাৎ সেই ম্লেচ্ছ চৌধুরীর উপর যদি তার প্রতিশোধের কোনো রকম যদি আক্রমণ করেন, তাহলে
তার পক্ষে বিশেষ অনিষ্টের সম্ভাবনা আছে। অর্থাৎ অন্তরে অন্তরে হিরণ্যদাস গোবর্ধন দাসকে যথেষ্ট ভয় পেত। এই ভয়েও রঘুনাথকে প্রহারাদি করবার আদেশ দিতে পারতেন না। জাতিতে কায়স্থ বলে শ্রী শ্রী হরিভক্তি বিলাসে শ্রী সনাতন গোস্বামী পাদ শ্রী রঘুনাথকে কায়স্থ বলে উল্লেখ করেছিলেন। রঘুনাথ দাস ও নাম গৌর ও কায়স্থ কুলাব্জ ভাস্কর পরম ভাগবত ইত্যাদি। তবে রঘুনাথ কিছু চিন্তিল উপায় বিনতি করিয়া বলে সেই ম্লেচ্ছ পায়। এখন নিত্য এইরকম হয়, তর্জন গর্জন করে, ভর্ৎসনা করে। রঘুনাথের মনে তো আর কিছু না, সে তো এখান থেকে ছাড়া পেয়ে কিভাবে প্রভুর চরণে নীলাচলে পৌঁছাবে সেই চিন্তা। এখন এইখানে এইভাবেই যদি বন্দী থাকতে হয় তাহলে তো দিনের পর দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। নিজেরকে অনেকে তর্জন গর্জন শুনতে হচ্ছে বলেও রঘুনাথের সে বিষয়ে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কিন্তু তার মনে আর একটা চিন্তা, যে তার বিপদের আশঙ্কা করে হয়তো তার পিতা জ্যাঠা যেখানেই থাকুক মনে মনে কষ্ট ভোগ করছে। আর এই অবস্থায় যদি চলতে থাকে কতদিন চলবে তার কোনো ঠিক নেই। এখন তাহাদের কষ্ট দূর করবার উদ্দেশ্যে নিজের মুক্তির সম্বন্ধে রঘুনাথ একটা উপায় নির্ধারণ করলেন। এদের বুদ্ধি তো তীক্ষ্ণ ছিল, হিরণ্যদাস গোবর্ধন দাসে, রঘুনাথেরও তাদৃশ তীক্ষ্ণ বুদ্ধি। তীক্ষ্ণ বুদ্ধি অর্থাৎ নিজের আত্মিক কল্যাণ কিভাবে করা যাবে সে বিষয়ে বিশেষ বিচক্ষণতা। এই তীক্ষ্ণ বুদ্ধি রঘুনাথ বুঝতে পেরেছিলেন যে তার উপর অত্যাচার করতে ম্লেচ্ছ চৌধুরী একটু ভয় পাচ্ছেন। তা নইলে রোজই তর্জন গর্জন করেন, ওই পর্যন্তই, শুধু গর্জনই সার, বর্ষণ আর হয় না। শরীরের উপর একটু মাত্র কোনো আঁচড়, একটু প্রহার সে করতে যখন পারছে না, মানে করছে না, তার মানে সে নিশ্চয়ই ভয় পাচ্ছে। তার প্রতি সেই ম্লেচ্ছের অন্তরে কিছু দয়াভাব আসতে আছে, যার জন্যে তিনি মুখে তর্জন গর্জন করছেন কিন্তু কার্যে কিছু করতে পারছেন না। এখন তার মনে নিশ্চয়ই কিছু একটু দয়ার ভাব আমাকে দেখে আসছে। এখন এই দয়ার ভাবকে যদি আরো জাগরিত করে দেওয়া যায় তাহলে হয়তো এই ম্লেচ্ছ চৌধুরীর থেকে নিজের মুক্তির একটা ব্যবস্থা করা যেতে পারে। এইসব চিন্তা ভাবনা করলেন। চিন্তা ভাবনা করে তারপরে একদিন সে ম্লেচ্ছ চৌধুরীকে বলছেন রঘুনাথ, এ পর্যন্ত কোনো কথাই বলেন নাই, উত্তরই দেন নাই, তর্জন গর্জন যা করছে শুনেই গেছেন। বলছেন, আমার পিতা যেটা হয় তোমার দুই ভাই, ভাই ভাই কলহ করহ সর্বদাই, কবু কলহ কবু প্রীত, ইহার নিশ্চয় নাই, কালী পুনঃ তিন ভাই হবে এক ঠাই। আমি রইছে পিতার তৈছে তোমার বালক, আমি তোমার পাল্য তুমি আমার পালক, পালক হইয়া পাললে রে তারিতে না জুয়ায়, তুমি সর্বশাস্ত্র জানো জিন্দাপি প্রায়। রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, হুজুর, আমার পিতা এবং জ্যাঠা আপনার তো ভ্রাতৃতুল্য। সব জায়গাতেই দেখা যায় ভাই ভাই কলহ হয়েই থাকে, কখনো কলহ হয়, কখনো বা মেলামেশি হয়, সবসময় তো একরকম ভাব থাকে না। এখন আপনাদের তিন ভাইয়ের মধ্যে কলহ হয়েছে, এটা সত্য, দুদিন পরে সে কলহ মিটেও যাবে, তিনজনে আবার মেলামেশিও হবে। আমি যেমন আমার পিতার বালক স্নেহের পাত্র, সেই রকম আপনারও তো বালক তুল্য স্নেহের পাত্র আমি, আপনি আমার পিতার তুল্য পালক, আমিও আপনার পাল্য। এখন পালক হয়ে পাল্যকে তারণ ভৎসন করা এটা তো সঙ্গত হয় না, উচিত হয় না। কেননা আপনি সমস্ত জানেন, আপনি মূর্খ নন, আপনি সমস্ত শাস্ত্রবাক্য আপনার জানা আছে, আপনি অধার্মিকও নহেন,
আপনাকে তো আমি সিদ্ধ মহাপুরুষ বলেই মনে করি। প্রশংসা করছেন, কারণ প্রশংসায় না বলে এমন কেউ জগতে নাই। কাজে আপনি সর্বশাস্ত্র বেত্তা, আপনি সমস্তই জানেন। জিন্দা পীর, প্রায় জীবন্ত পীর, অর্থাৎ সিদ্ধ মহাপুরুষ। কাজেই এমতো অবস্থায় আপনার নিকটে আমার এসব কথা বলা প্রয়োজন নাই, নিষ্প্রয়োজন, বালকৃত বাচালতা মাত্র। তবুও আপনারা দু ভাই আজ কলহ করছেন, কাল মেলামেশি হয়ে যাবে। আমি আপনার বালক তুল্য, পাল্য তুল্য। আমাকে এইরকম তাড়ন ভক্ষণ করা কি আপনার উচিত? আপনি নিজেই বিচার বিবেচনা করে দেখেন। রঘুনাথ যখন একথা বলল, তখন তার ম্লেচ্ছের মনটি দ্রবীভূত হয়ে গেল। এমনি তো রঘুনাথকে দেখেই চিত্ত দ্রবীভূত হয়ে যেত, কারণ এটা ভক্ত দর্শনের মহিমা। এত শুনি সেই ম্লেচ্ছের মন আর্দ্র হইল, দাড়ি বই অশ্রু পরে কাঁদিতে লাগিল। ম্লেচ্ছ কহে, আজি হইতে তুমি মোর পুত্র, আজি ছাড়াইম তোমা করি এক সূত্র। উজিরে কহিয়া রঘুনাথে ছাড়াইল, প্রীতি করি রঘুনাথে কহিতে লাগিল। রঘুনাথের কথা শুনে সেই ম্লেচ্ছর মন ফিরে গেল। অর্থাৎ যে শত্রুতা ভাব, সাধারণত স্বার্থের যদি হানি হয় তখনই শত্রুতা ভাব আছে, সেই শত্রুতা ভাবটি দূরীভূত হয়ে গেল, চিত্ত দ্রবীভূত হয়ে গেল। এত দ্রবীভূত হয়ে গেল যে চোখ দিয়ে জল পড়তে লাগলো। কেননা অকারণে রঘুনাথকে এরকম বন্ধন করে নিয়ে এসছে, তারণ বর্ষণ করছে, এতে তো তার স্বার্থপূর্তি কিছু হচ্ছে না। তখন তিনি বললেন, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি যে উজিরকে নিয়ে এসছি, অর্থাৎ মুসলমান বাদশার যে নবাবের যে উজির, সেই উজিরকে কোনো কিছু বলে টলে আমি তো অভিযোগ করে এনেছি, আবার আমি অভিযোগ করে আমি তোমাকে মুক্ত করার ব্যবস্থা করব। এই বলে সে উজিরকে বলে যেভাবেই হোক করে রঘুনাথকে মুক্ত করল। তারপরে রঘুনাথকে আদরের সঙ্গে বলতে লাগলো, দেখো, তোমার জ্যাঠা নির্বুদ্ধি অষ্টলক্ষ খায়, আমিও ভাগী, আমারে কিছু দিবারে জুয়ায়। তোমার যে মানে বাবা জ্যাঠা, যিনি এই যে এটা বন্দোবস্ত করে নিয়েছে, আগে তো আমার বন্দোবস্ত ছিল, আমি তো এর থেকে কিছু পেতাম। এখন এই যে জমিদারি থেকে যে আয় হয়, তার মধ্যে 12 লক্ষ জমা দেয়, বাকি 8 লক্ষ তোমার বাবা জ্যাঠা একারা ভোগ করছে। আমি তো পূর্ববর্তী শাসনকর্তা ছিলাম, আমার তো কিছু এর থেকে প্রাপ্য কিছু তো হতে পারে। যাহো তুমি তোমার জ্যাঠা মিলাহ আমারে, যেই ভালো হয় করুন, ভার দিল তারে। চিন্তা ভাবনা করো না, তুমি যাও, ঘিরে ফিরে গিয়ে তোমার জ্যাঠাকে আমার সঙ্গে একটু দেখা করতে বলো, মিলাতে বলো, অর্থাৎ মিলন, পরস্পর মিলন করো। এই বিষয়ে যা সিদ্ধান্ত নেবার তোমার জ্যাঠার উপরই ভার দিলাম। আমার কিছু পেলেই হলো, আর কিছু নয়। কি দিতে হবে না দিতে হবে আমার কোনো দাবি নাই, তার উপরই ভার দিলাম। সে যা ব্যবস্থা করবে, যা ভালো মনে করবে তাই করুক। এই বলে রঘুনাথকে মুক্ত করে দিল। রঘুনাথ আসিতবে জ্যাঠা মিলাইলা, মিলেচ্ছ সহিত অম্বর সব শান্ত হইলাম। রঘুনাথ সে ফিরে এসে জ্যাঠাকে সেই মিলেচ্ছ চৌধুরীর সঙ্গে কাছে পাঠিয়ে দিয়ে তার সঙ্গে মিলন করিয়ে দিলেন, এবং একটা আপোষ বন্দোবস্ত যা করার একটা কিছু তাদের মধ্যে হয়ে গেল। কাজেই এসব গণ্ডগোল শান্ত হলো। কিন্তু এইসব গণ্ডগোলের মধ্য দিয়ে রঘুনাথের 1 বৎসর সময় অতিবাহিত হয়ে গেছে। এই মতো রঘুনাথের বৎসরে গেল, 2য় বৎসরে পলাইতে মন করিল। নবাব সরকারের এই গোলমাল চুকাতে 1 বৎসর অতিবাহিত হয়ে গেল। পরের বৎসর থেকে, অর্থাৎ এই গোলমাল মেটার পর থেকেই রঘুনাথ নীলাচলে যেতে হবে, পালাতে হবে, মনে তো এই রয়েছে। কাজেই পালাবার চেষ্টা করতে লাগলো। রাত্রে উঠিয়া একলা চলিলা পলাইয়া, দূর হইতে পিতা তারে আনিল ধরিয়া। এই মতো বারবার পালায় ধরি আনে, তবে তার মাতা কহে তার পিতার স্থানে। এখন বারবার পালাচ্ছে নীলাচলে যাওয়ার জন্য। আর হিরণ্যদাস গোবর্ধন স্থানে জমিদার, তার পাইক বরকন্দার সব আছে, প্রহরা আছে,
রাত্রে উঠে যখনই পালায় কিছু দূর গেলেই তারা ধরে নিয়ে আসে। এখন এইবার বারবার পালাচ্ছে, বারবার ধরে নিয়ে আসতেছে। তখন তার মাতা পিতাকে বলছেন, পুত্র বাতুল হইল, ইহাই রাখো বাঁধিয়া, তার পিতা কহে তারে নির্বিন্ন হইয়া। ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, এসব বাঁধিতে যার নারী লেখ মন। দড়ির বন্ধনে তানে রাখিবে কেমতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ ঘুচাইতে। পিতা একটু ভক্তিভাব ছিল, সাধুভাব সম্পন্ন ছিল। কাজেই পিতা মাতার এই কথায়, মাতা বলছে পুত্র পাগল হয়েছে, কাজেই তুমি একে বেঁধে রাখো। বেঁধে যদি রাখা হয় তাহলে আর বারবার পালাতে পারবে না, আর বারবার ধরে আনার জন্য লোক পাঠাতে হবে না। তার কথা শুনে পিতা অত্যন্ত দুঃখিত হয়ে বলছেন যে দেখো, একটু চিন্তা করে দেখো, এই যে ঐশ্বর্য, এত বড় জমিদারির আয়, তৎকালীন দিনে যে 8 লক্ষ টাকা তাদের বাৎসরিক নিজস্ব ব্যয়ের জন্য, তো কাজেই ইন্দ্র সম ঐশ্বর্য, স্বর্গের রাজা ইন্দ্রের ঐশ্বর্যের মতন অতুল ঐশ্বর্য ভোগকারীকে একা রঘুনাথ, উত্তরাধিকারী আর তো কেউ নাই। আর স্ত্রী অপ্সরার মতন পরমা সুন্দরী স্ত্রী। জগতে যে ভোগাসক্তি তাহা বজায় থাকা বা বঞ্চিত হবার মূল কারণ কামিনী আর কাঞ্চন। এটাই হচ্ছে মায়ার বিশেষ বন্ধন। এই দুটির প্রলোভন এড়ানো বড় কঠিন। আর এই দুইটি বিদ্যমান, তা সত্ত্বেও যার মন সেদিকে আকৃষ্ট হয় না, অর্থাৎ এই কামিনী এবং কাঞ্চন তাও যেমন তেমন নয়। ইন্দ্র সম ঐশ্বর্য আর অপ্সরা সম স্ত্রী, এই ঐশ্বর্য এবং স্ত্রী যাকে ভোগের দিকে আসক্ত করতে পারল না, বন্ধন করতে পারল না, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ বুঝাইতেন। প্রারব্ধ কাকে বলে? পূর্বজন্মের, অর্থাৎ পূর্ব জন্মের যে ফলনমুখ কর্ম, পূর্ব জন্মে যে কর্ম করা হয় সেই কর্মের যে ফল, সেই ফল ভোগের নিমিত্ত এই দেহ প্রাপ্তি, এবং সেই কর্মের যা ফল তা এই দেহে ভোগ করতেই হবে, সুখ বা দুঃখ, তার থেকে এড়াবার উপায় নেই। তাকে বলে প্রারব্ধ। প্রারব্ধ অবশ্যই ভোগ করতে হবে, প্রারব্ধ খণ্ডন করা যায় না। এখন রঘুনাথের পূর্বজন্মের সুকৃতির ফলে সংসারে বৈরাগ্য জন্মেছে। সুকৃতি হোক আর দুষ্কৃতি হোক, সবই প্রারব্ধ, পূর্বজন্মের কর্মের ফল। কাজেই সেটাই প্রারব্ধ। আমাদের যদি দুষ্কৃতি থাকে অধিক, আমরা দুঃখ যাতনা ইত্যাদি কষ্ট ইত্যাদি প্রাপ্ত হই, ইত্যাদি আমাদের ভোগ করতে হয়। আর যদি কিছু সুকৃতি থাকে তার ফলে সুখে স্বাচ্ছন্দ্য শাস্তি ইত্যাদি, অর্থাৎ সবই জাগতিক, সেটা মনে করি, সেটা ভোগ করি। আবার যদি পূর্বজন্মের কোনো সুকৃতি, অর্থাৎ কোনো ভগবত ভক্তির ভাবক যদি কিছু থাকে, ভক্তি সংস্কার যদি পূর্বজন্মের থাকে, তারও যে ফল, তাও তো এই জন্মেই ভোগ করতে হবে। কাজে পূর্বজন্মের সুকৃতির ফলে রঘুনাথের সংসারে বৈরাগ্য জন্মেছে। হিরণ্যদাস, গোবর্ধন দাস, তারা সাধু সেবী ছিল, ব্রাহ্মণ সেবী ছিল, শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিল। যদিও তাহারা সংসারে আসক্ত ছিল, তারা ভোগাসক্ত ছিল, সংসার থেকে মুক্ত তারা নয়, কিন্তু প্রকৃত তত্ত্ব তারা জানত যে সংসার আসক্তি এটি বন্ধনের কারণ, এটি ঠিক নয়। সংসারের বৈরাগ্য হচ্ছে মুখ্য কাম্য, আর এটা পূর্বজন্মের সুকৃতির ফলেই হয়। তাই পূর্বজন্মের সুকৃতির ফলে রঘুনাথের, যার যার কর্মফল তাকেই ভোগ করতে হবে, একজনের কর্মফল আরেকজন ভোগ করতে পারে না। কাজেই পূর্বজন্মের সুকৃতির ফলে রঘুনাথের এই যে সংসারে বৈরাগ্য, অর্থাৎ এই যে ইন্দ্রসম ঐশ্বর্য, কামিনী কাঞ্চনে বিন্দুমাত্র আসক্তি নাই, সর্বদা অনাসক্তি, এটা পূর্বজন্মের সুকৃতির ফল। এবং শ্রীমন মহাপ্রভুর চরণে যে তাহার চিত্ত আকৃষ্ট হয়েছে,
এটা তার পূর্বজন্মের সুকৃতির ফল, অর্থাৎ প্রারব্ধের ফল। আমার মাধ্যমে সে জগতে জন্মগ্রহণ করেছে, বলা যেতে পারে বড়জন আমি তার জন্মদাতা পিতা। কিন্তু আমি জন্মদাতা হতে পারি, কিন্তু তার প্রারব্ধ খণ্ডন করবার সামর্থ্য আমার নাই। তার পূর্ব জন্মের যে কর্মের ফল, যে প্রারব্ধ, সে তো আমি খণ্ডন করতে পারবো না। আমি তার এই সুকৃতির ফলে যে বৈরাগ্য তার চিত্তে, সেই বৈরাগ্যকে পরিবর্তন করে সংসারে আসক্তি, সেটি আনতে তো পারবো না। চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে। অত্যন্ত বিচক্ষণ ছিলেন রঘুনাথের পিতা। মহাপ্রভুর যে কৃপা, সে সম্বন্ধে তার যে অভিজ্ঞতা, এই জন্যেই সেই কথা বলতে পারলেন যে রঘুনাথের প্রতি শ্রীমন মহাপ্রভুর কৃপা হয়েছে। কেননা ভগবত কৃপা ব্যতীত সংসার আসক্তি কখনোই দূরীভূত হয় না। মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে, প্রভুর কৃপা সাপেক্ষ। আর সেই প্রভুর কৃপা এই রঘুনাথের প্রতি হয়েছে, তাই তার সংসার আসক্তি নষ্ট হয়ে গেছে। অতুল ঐশ্বর্য এবং পরমা সুন্দরী যুবতী ভার্যাও তাহার মনকে বিন্দুমাত্র আকর্ষণ করিতে পাইতেছে না। কাজেই মহাপ্রভুর কৃপা প্রাপ্ত, শ্রীমন মহাপ্রভুর চরণ প্রাপ্তির জন্য পরম উৎকণ্ঠায় সে উন্মত্তের মতন হয়ে গেছে। কাজেই তাকে দড়ির বাঁধনে তুমি কি করে রাখবে? কামিনী কাঞ্চন রূপ বন্ধনে যে আবদ্ধ হলো না, তাকে এই সাধারণ তুচ্ছ দড়ির বন্ধনে আবদ্ধ করে রাখতে পারবে? এটা কি সম্ভব? তবে রঘুনাথ কিছু বিচারিল মনে, নিত্যানন্দ গোসাই পাশ চলিলার দিনে। বারবার পালিয়ে যাচ্ছে রঘুনাথ, বারবার ধরা পড়ে যাচ্ছে। তার এই যে উদ্দেশ্য, কিছুতেই প্রভুর চরণে পৌঁছাতে পারছেন না। কারণটা কি? যে কোনো কর্মের সিদ্ধি বা অসিদ্ধি, সে সম্বন্ধে বিচার বিশ্লেষণ করা, এটাই হচ্ছে কাজ। যদি ব্যর্থ হয়ে যায় তো কেন ব্যর্থ হলাম? যদি বিশ্লেষণ না করে শুধু চেষ্টাই করা যায়, তাহলে বারবার সেই ভুল হবে আর সেই ব্যর্থতাই আসবে। কাজেই সেই ভুল অর্থাৎ ব্যর্থ হবার কারণ নির্ধারণ করে সেটিকে দূরীকরণ করে তারপরে আবার সচেষ্ট হওয়া উচিত। রঘুনাথ তীক্ষ্ণ বুদ্ধি রঘুনাথ। কাজে বিচার করলেন, আমি যে বারবার যাচ্ছি, পালাচ্ছি, প্রভু আমায় বলেও দিয়েছেন তুমি এসো, আমি সেইটা চেষ্টাও করছি, কিন্তু বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। কারণটা কি? তার নিজের শক্তিতেও নিজের চেষ্টায় শ্রীমন মহাপ্রভুর চরণ সান্নিধ্যে যেতে পারবো না, এটি রঘুনাথ বিচার করলেন। এখন আমার শক্তিতে প্রভুর চরণে পৌঁছাতে পারবো না, তাহলে শক্তি কারও চাই। সে শক্তি কার হবে? গৌর ভক্তের শক্তি। গৌর ভক্তের কৃপা যদি পাওয়া যায়, শক্তি যদি পাওয়া যায়, তাহলেই আমি একমাত্র গৌর চরণে পৌঁছাতে পারব। তা নিতাই চাঁদ সেই সময় বিদ্যমান আছেন বাংলায়। প্রভুর আদেশে প্রেম ধর্ম প্রচারের নিমিত্ত চিন্তা করলেন যে নিতাই চাঁদ প্রভুর অভিন্ন কলেবর। তানার চরণের যদি শরণাপন্ন হই, তানার যদি কৃপা হয়, তাহলে হয়তো আমার মনোরথ সিদ্ধ হতে পারে। কেননা গৌর ভক্তের কৃপা ব্যতীত কখনো গৌর চরণ প্রাপ্ত হওয়া যায় না। এই জন্য ভক্ত কৃপা, যেটি বলা হয় মহৎ কৃপা, মহৎ কৃপা বিনা কোনো কর্মে সিদ্ধি নয়। পানিহাটি গ্রামে পাইল প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবকগণ সঙ্গে বহুজন। 24 পরগনা জেলার এই পানিহাটি গ্রামে, সেইখানে নিতাই চাঁদ তখন বিরাজমান ছিলেন। রঘুনাথ চিন্তা ভাবনা করে পিতার কাছ থেকে অনুমতি নিয়ে নিতাই চাঁদের চরণ দর্শনের নিমিত্ত এই পানিহাটি গ্রামে এসে উপস্থিত হলেন। পানিহাটিতেই নিতাই চাঁদের দর্শন পেলেন। প্রভুর সঙ্গে তখন অনেক কীর্তনিয়া, অনেক ভক্ত। পানিহাটির গঙ্গা তীরে প্রভু অবস্থান করছেন অত্যন্ত আনন্দিতভাবে। কিভাবে?
গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডির উপরে বসে আছেন যেন কোটি সূর্যোদয় করে। গঙ্গা তীরে একটা বিশাল বটবৃক্ষ, সেই বটবৃক্ষের গোড়া বাঁধানো, সেই বাঁধানো স্থানে অর্থাৎ বেদির মতন সেই বেদিতে প্রভু বসে আছেন, চতুর্দিকে ভক্তবৃন্দ বিরাজমান। কিরকম প্রভুর শোভা? বলছেন প্রভুর অঙ্গের জ্যোতি যেন কোটি সূর্যের জ্যোতির মতন উজ্জ্বল, সেই রকম ভাবে প্রভু বিরাজমান আছেন। তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখিয়া প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। ইতিপূর্বে তো কখনো রঘুনাথ নিতাই চাঁদের সঙ্গে মিলিত হন নাই, দর্শন পান নাই। এখন প্রভুর এতাদৃশ প্রভাব, কোটি সূর্য সমদীপ্তি প্রভুর অঙ্গ থেকে প্রকাশিত হচ্ছে। আর প্রভুর চতুর্দিকে, বৃক্ষের নিচে, পিণ্ডার উপরে, সর্বত্রই অনেক ভক্তবৃন্দ বিরাজমান, তাদেরও সেই রকম দিব্য কান্তি সম্পন্ন। দণ্ডবৎ হইয়া সেই পড়িলা কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবৎ করে। নিতাই চাঁদের এ জাতীয় প্রভাব দেখে রঘুনাথ দাস দূর থেকেই দণ্ডবৎ হয়ে প্রণাম করলেন। প্রভুর যিনি সেবক, তিনি রঘুনাথকে দূর থেকেই দণ্ডবৎ করতে দেখেছেন। দেখে নিতাই চাঁদের চরণে নিবেদন করলেন যে প্রভু, ওই রঘুনাথ দণ্ডবৎ করছেন। শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোরে করিমু দণ্ডন। নিতাই চাঁদ শুনেই সম্বোধন করছেন চোরা, চোর বলে। এটা আদরের উক্তি। রঘুনাথের প্রতি শ্রী নিতাই চাঁদের অত্যন্ত স্নেহের উক্তি। নিতাই চাঁদের স্নেহের কারণ, রঘুনাথ একনিষ্ঠ গৌর ভক্ত। শ্রী শ্রী গৌরচরণ লাভের জন্য যার অত্যন্ত উৎকণ্ঠা, তার প্রতি গৌর ভক্তের স্বাভাবিক প্রীতি, স্বাভাবিক স্নেহ, স্বাভাবিক করুণা, কৃপা বর্ষিত হতে থাকে। আর নিতাই চাঁদ তো অভিন্ন তনু। নিতাই চাঁদের স্নেহ, যিনি গৌরচরণ প্রাপ্তির জন্য সচেষ্ট, তার প্রতি স্বাভাবিকভাবেই নিতাই চাঁদের কৃপা বর্ষিত হতে থাকে। কারণ গৌর কৃপার মূর্ত বিগ্রহ হচ্ছেন শ্রী নিতাই চাঁদ। সদা সর্বদা যিনি সকলের নিকটে দীনভাবে যিনি বলেন, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। যেজন গৌরাঙ্গ ভজে সে যে আমার প্রাণ রে। অর্থাৎ গৌর ভজনের নিমিত্ত সকলকেই জনে জনে, বলতে গেলে গল্লগ্নিকৃত বাসে, তার না আহ্বান জানাচ্ছেন নিতাই চাঁদ। এছাড়াও নিতাই চাঁদের এই স্নেহময় উক্তির পেছনে আরো একটি গূঢ় রহস্য আছে। রহস্য হচ্ছে এই, যার ধন তাকে না জানিয়ে যদি কেউ সেই ধন নিয়ে যায়, মানে যার বস্তু তাকে না জানিয়ে যদি সেই বস্তু কেউ নিয়ে যায় বা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, তাহলে তাকে কি বলে? চোরই তো বলে। তো শ্রী শ্রী গৌরসুন্দর হচ্ছেন শ্রী নিতাই চাঁদের সম্পত্তি। নিতাই চাঁদ কৃপা করে যাকে শ্রী গৌরসুন্দরের চরণ প্রদান করবেন তিনি পেতে পারেন। অর্থাৎ গৌরচরণ পেতে হলে নিতাই চাঁদের কৃপার অপেক্ষা আছে। নিতাই চাঁদের কৃপা ব্যতীত গৌরচরণ কখনো প্রাপ্তি সম্ভব নয়, অন্য কেউ পেতে পারে না। রঘুনাথ ইতিপূর্বে নিতাই চাঁদের সঙ্গে কোনো সম্বন্ধ তো করেন নাই, কোনো রকম কিছু না, নিতাই চাঁদকে জানানো, কোনো রকম জানানো নাই, তার আনুগত্য স্বীকার করেন নাই। অর্থাৎ নিতাই চাঁদের আনুগত্য ব্যতীত, কৃপা ব্যতীত, কৃপা তো আনুগত্যের মাধ্যমেই হয়, এমনি এমনি তো আর কৃপা বর্ষিত হবে না। কাজে নিতাই চাঁদকে কোনো রকম না কিছু জানিয়ে, তার আনুগত্য স্বীকার না করে, তার কৃপা প্রার্থনা না করে তিনি সোজাসুজি গৌর সুন্দরের চরণ পাওয়ার জন্য চেষ্টা করতেছেন। এটি তো প্রক্রিয়া নয়, ভজনের প্রক্রিয়া তো আছে। এটাই হচ্ছে বলতে গেলে ভজন কৌশল বলা যায়, যে ঠিক সঠিক প্রক্রিয়া ধরে যদি অগ্রসর হওয়া যায় তাহলে অবশ্যই লক্ষ্যে পৌঁছানো যায়।
দুইবার শান্তিপুরে গিয়ে প্রভুর চরণ প্রাপ্তির চেষ্টা করেছেন, তারপরেও নিজ গৃহ থেকে পালিয়ে গিয়ে প্রভুর চরণ প্রাপ্তির উদ্দেশ্যে নীলাচলে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, এবং প্রভুর বলতে গেলে উপদেশের মাধ্যমে প্রভু বলে দিয়েছেন যে আমি বৃন্দাবনের থেকে ফিরে আসলে তুমি আমার কাছে এসো, কিন্তু চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাচ্ছেন, চেষ্টা সফল হচ্ছেন না। তার কারণ সরাসরি গৌরচরণে পৌঁছাতে চাইছেন, কোনো গৌর ভক্তের কৃপা তো তিনি নেন নাই, কোনো গৌর ভক্তের আনুগত্য তো তিনি স্বীকার করেন নাই। ইহাই হচ্ছে শ্রী নিতাই চাঁদকে না জানিয়ে নিতাই চাঁদের সম্পত্তি গৌর সুন্দর গৌর ভক্তের সম্পত্তি। এই জন্যে গৌর ভক্তের কৃপা ব্যতীত গৌরচরণ প্রাপ্ত হওয়া যায় না। তাহলে সেই সম্পত্তি শ্রী গৌর সুন্দরের চরণ প্রাপ্তির চেষ্টা করছেন। ইহা হচ্ছে রঘুনাথের নিতাই চাঁদের ধন চুরির চেষ্টা, আর এই জন্যই তাকে চোরা বলে সম্বোধন করছেন। চুরির চেষ্টা করে যদি ব্যর্থ হয়ে যায় কেউ, তাহলে তাকে তো চৌর্য কার্যের অপরাধে দণ্ডিত করা হয়। চুরির চেষ্টা করেছে, ধরা পড়ে গেছে, চেষ্টা করেছে চুরি করতে, সমর্থ হয় নাই, কাজেই সে চোর বলেই খ্যাত হয়। গৃহস্থের ঘরে শীত কাটার পরে তার ঘরে প্রবেশ করার পূর্বেই যে পালিয়ে যাচ্ছে, গৃহস্থ জাগরিত আছে এইটা মনে করে, গৃহস্থের হাতে ধরা পড়ে গেছে, তাকেও তো চোরই বলা হয়। তা রঘুনাথ শ্রী নিতাই চাঁদের ধন চুরির চেষ্টা করছেন এতদিন, এখন সরাসরি নিতাই চাঁদের হাতে ধরা পড়ে গেছেন। তাই পরম দয়াল শ্রী নিতাই চাঁদ তাকে চোরা বলে সম্বোধন করছেন আদরের সঙ্গে। কারণ এখানে তো কোনো ঈর্ষা মাৎসর্য এসব তো কিছু নাই, কোনো প্রাকৃত ভাব তো নাই, অপ্রাকৃত ভাব, দিব্য চিন্ময় ভাব, কাজেই পরম প্রেমপূর্ণ ভাব। তাই এই চোরা সম্বোধনের মধ্যেও সেই প্রেম প্রীতি তাহাই বিরাজমান আছে। কেননা রঘুনাথ একনিষ্ঠভাবে গৌরচরণ প্রাপ্তির চেষ্টা করিতেছেন। যাই যে গৌরচরণ ভজনের জন্য চেষ্টা করে, তার প্রতি গৌর ভক্তগণের একটা স্বতঃস্ফূর্ত কৃপা করুণা বর্ষিত হতে থাকে। কাজেই গৌরচরণ প্রাপ্তির পরম উৎকণ্ঠাতেই রঘুনাথের এই জাতীয় ব্যবহার। তাই নিতাই চাঁদের পরম স্নেহের উদ্রেক, স্নেহ ভরে তিনি তাকে চোরা বলে সম্বোধন করলেন। আজ তোমাকে ধরতে পেরেছি, অনেকদিন থেকে চুরির চেষ্টা করিতেছ, গৌরচরণ প্রাপ্তির চেষ্টা করিতেছ, কিন্তু পারছ না, তোমাকে আমি ধরতে পারছিলাম না, আজকে তোমাকে ধরতে পারলাম। এখন চোর যদি ধরা পড়ে তার শাস্তি তো বিচার হবে, শাস্তি দিতে হবে। তাই বলেছেন আজকে চোর তোমাকে ধরা পড়েছ, তুমি ধরে ফেলেছি, আজকে তোমাকে দণ্ড দিব, শাস্তি দিব। চোর ধরা পড়েছে, কাজেই তাকে শাস্তির ব্যবস্থা করতেই হবে। কিন্তু এ তো অপ্রাকৃত জগতের বিষয়, এটা তো কোনো প্রাকৃত জগতের প্রাকৃত বস্তু চুরির চেষ্টা নয়, প্রাকৃত জগতের দণ্ড বা শাস্তিও নয়, অপ্রাকৃত জগতের ব্যাপার। তাই এর দণ্ডও অদ্ভুত। কিরকম দণ্ড? মস্তকে চরণ অর্পণ করলেন, কৃপা দণ্ড, এবং সেই সঙ্গে সঙ্গে সেবা। বৈষ্ণব সেবা ব্যতীত তো কোনো সিদ্ধি লাভ হয় না, ভজনে অগ্রসর হয় না। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কৃপা। আর কৃপা করে নিজের চরণ প্রদান করা, এটা কৃপার একটা বিশেষ লক্ষণ। গৌরচরণ প্রাপ্তির নিমিত্ত রঘুনাথের উৎকণ্ঠা থেকে গৌর প্রেমে মাতোয়ারা শ্রী নিতাই চাঁদের এত আনন্দ হয়েছেন, কারণ রঘুনাথের যে উৎকণ্ঠা গৌরচরণ প্রাপ্তি, তার মধ্যে তিলমাত্র কোনো খাদ নাই, বিশুদ্ধ নির্মল উৎকণ্ঠা, নির্মল চেষ্টা। কেননা ইন্দ্রসম ঐশ্বর্য, অপ্সরা সম স্ত্রী তাকে মায়ার জগতে আবদ্ধ করতে সক্ষম হয় নাই তার এ জাতীয় গৌর নিষ্ঠার জন্যে। কাজেই তিনি স্থির থাকতে পারছেন না। রঘুনাথের প্রতি কৃপার বন্যা প্রবাহিত করবার জন্য তিনি উৎকণ্ঠিত হয়ে গেছেন। রঘুনাথের প্রতি কৃপার বন্যা যেন নিতাই চাঁদের হৃদয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। এই কৃপা বন্যার উচ্ছ্বাসে প্রবাহিত হয়ে তিনি নিতাই চাঁদ রঘুনাথকে
বলপূর্বক ধরে এনে, রঘুনাথ আসতে চাচ্ছেন না, তাকে বারবার কাছে ডাকছেন কিন্তু আসতে চাচ্ছেন না, লজ্জা সংকোচ শরম, কেননা নিতাই চাঁদের এতাদৃশ্য প্রভাব, কোটি সূর্য সমতেজ, তাঁর সম্মুখে আমি যাব কি করে? আমি দিনহীন, সাধারণত অতি তুচ্ছাতি তুচ্ছ একজন। নিতাই চাঁদ করুণা করে ধরে এনে বলপূর্বক তার মস্তকে শিববিরিঞ্চি বাঞ্ছিত স্বীয় অভয় চরণদ্বয় স্থাপন করলেন। গৌর সর্বস্ব রঘুনাথের এ হচ্ছে এক বিশেষ কৃপা প্রাপ্তি। আর এতে তো শুধু হবে না, সেবা তো চাই, বৈষ্ণব সেবা করতে হবে, রঘুনাথের সে সামর্থ্য আছে। তাই দধিচিরা আদি দ্রব্য সমস্ত ভক্তবৃন্দকে সেবা করাবার জন্য ইচ্ছা প্রকাশ করলেন। রঘুনাথের এই দ্রব্য নিতাই চাঁদের তিনি নিজেও যেমন নিজেই ভোজন করলেন না, সঙ্গে সঙ্গে মহাপ্রভুকেও ভোজন করালেন। ভাগ্যবান শ্রী রঘুনাথকে নিজ হস্তে মহাপ্রভুর সেই অধরামৃত প্রসাদ তাও দিয়ে কৃপা করলেন। কাজেই শ্রীমন মহাপ্রভু প্রকট লীলায় তার লীলাশক্তি জীব শিক্ষার নিমিত্ত শ্রী রঘুনাথের মধ্যে সাধক জীবের ভাবটি প্রকট করেছিলেন। সাধকের কি করা উচিত সেইটি প্রকট করে দেখিয়ে দিলেন। কিন্তু রঘুনাথ তো জীবতত্ত্ব নন, তিনি নিত্যসিদ্ধ পার্শ্বদ। তিনি হচ্ছেন ব্রজলীলার রতিমঞ্জুরি, কেউ কেউ বা রসমঞ্জুরিও বলেন, নাম ভেদে কেউ কেউ ভানুমতিও বলেন, নানান রকম। ইতিপূর্বেই বলা হয়েছে গৌরলীলার পার্শ্বদ আর ব্রজলীলার পার্শ্বদের মধ্যে একত্ব এবং বহুত্ব যুগপৎ বিদ্যমান। তাই বলছেন, প্রভু বলায় দেহ নিকটে না গমন, আকর্ষিয়া তার মাতে প্রভু ধরিলা চরণ। কৌতুকে নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিকটে না আইস মোর ভাগ দূরে দূরে, আজি লাগি পাইয়াছ দণ্ডিম তোমারে। দধিচিরা ভক্ষণ করাহ মোর গণে, শুনি আনন্দিত হইল রঘুনাথ মনে। কৃপা করে মস্তকে চরণ অর্পণ করে শাস্তির বিধান দিয়ে দিলেন, রায় দিয়ে দিলেন যে এখন সাধারণত প্রায় মধ্যাহ্নকালেই এসে পৌঁছেছেন নিজের রাজপ্রাসাদ থেকে, অর্থাৎ রঘুনাথের বাড়ি থেকে। মধ্যাহ্নকাল হয়েছে, আর ভোজন করাতে হবে, তখন তো আর রসুই আদি করে ভোজন করানো সম্ভব নয়। আর গঞ্জে নিতাই চাঁদের 2-4 জনও নয়। এখন কি করা যায়? উপস্থিত নিতাই চাঁদ বললেন যে দধি চিরা দধি, তাই আমার জনকে ভোজন করাও। ভোজন করাও মানে পূর্ণরূপে ভোজন করাও, এটাই হচ্ছে তোমার দণ্ড। এটা কি জাতীয় দণ্ড? ভক্ত সেবা। এর মাধ্যমে সমস্ত ভক্তগণের কৃপা প্রাপ্ত হওয়া যাবে। এইভাবে শাস্তির বিধান করলেন, দণ্ডের বিধান। দণ্ডের মানে কৃপার বিধান, কৃপা প্রাপ্তির বিধান। গৌর ভক্তগণের কৃপা কিভাবে পাওয়া যাবে তার বিধান করলেন। রঘুনাথ তদ অনুরূপ ব্যবস্থা যেভাবে করেছিলেন গোস্বামীপাদ বর্ণনা করেছেন। শ্রীমৎ মহাপ্রভু বিঞ্জাইনারের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।